টাকার সাথে প্রহসন করা হচ্ছে। সাবধান হয়ে যান এবং অনতি বিলম্বে আমাদের এই প্রাইমারি তৃতীয় ধাপের এই সুরাহার মাধ্যমে অর্থাৎ 93% মেধা 7% কোটার আলোকে রেজাল্ট সকল শূন্যপদ পূরণ করে পুনরায় রেজাল্ট প্রকাশের মাধ্যমে একটা নতুন আদর্শমূলক এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা গঠনের জন্য আমি যথাযথ কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের সাথে একটু সামান্য কথা বলবেন আমাদের এই প্রতিবন্ধী এক ভাই, কি নাম, হাসান মাহমুদ ভাইকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই শহীদদের, যারা কোটার জন্য প্রাণ দিল। শাহিদ আবু সাইদ মুগ্ধ ভাইদের প্রতি, যাদের কারণে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমি একজন প্রতিবন্ধী মানুষ এবং প্রতিবন্ধীর পক্ষে কথা বলতে এখানে কিছু কথা বলার জন্য আসি। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক 2023 চূড়ান্ত ফলাফল প্রকাশ 31 অক্টোবর প্রকাশ 2024 এর ফলাফলে 21 জেলার কোথাও কোনো প্রতিবন্ধী নিয়োগ দেয় নাই। হ্যাঁ, আমাদের জাতিসংঘ সংবিধান 28(4) প্রতিবন্ধী সুরক্ষা আইন 35(1) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 এর উপবিধি 3 এর ঘতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মে নিয়োজিত কথা বলা হয়েছে, অথচ এ রাষ্ট্র প্রতিবন্ধীদের কর্মে নিযুক্ত করা ব্যর্থ হয়েছে। বিশ্বের সকল দেশে প্রতিবন্ধীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দিচ্ছে, তাহলে আমরা কেন এ সুযোগ পাবো না? যেখানে জুলাই বিপ্লবের প্রধান কথাই ছিল কোটা প্রথা নিপাক যাক, সেখানে সে কোঠায় নিয়োগ দিয়ে প্রতিবন্ধীদের কেন বঞ্চিত করা হলো? প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা প্রতিবন্ধীরা বাংলাদেশের এমন কোনো প্রশাসন, এমন কোনো দপ্তরে যায় নাই, বিশেষ করে হাইকোর্ট পর্যন্ত আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের পক্ষে থেকে আমরা স্মারকলিপি দিয়েছি, অথচ আমাদের কোনো সুযোগ, আমাদের কথা বলার এবং আমাদের সুযোগ দেওয়ার কোনো তারা চিন্তা করছে না। সুতরাং আমি বলতে চাই, এই যেখানে প্রতিবন্ধীদেরকে রাষ্ট্র সংবিধানে নিয়োগ দেওয়ার, চাকরির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, অথচ তারা আমাদের এই সংবিধানের কথা কোনো পূরণ করার কোনো কর্ণপাত করছে না। আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে একটা অনুরোধ জানাই, আমরা সবচেয়ে বড় অবহেলিত, সমাজের সবচেয়ে বড় বঞ্চিত। আমরা অনেকে এক হাত নাই বাম হাতে লিখে পড়াশোনা করেছি, অনেকে পায়ে লিখে পর্যন্ত পড়াশোনা করে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমরা প্রতিবন্ধীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি, অথচ আমরা কোথাও থেকে কোন রাষ্ট্রের মধ্যে কোনো দপ্তর থেকে, কোনো প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা অক্লান্ত পরিশ্রম করে প্রাথমিক তৃতীয় ধাপে পরীক্ষা দিয়ে আমরা 21 জেলার মধ্যে প্রায় 45 জনের মতো প্রতিবন্ধী প্রার্থী ভাইবা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়েছি, অথচ কোথাও আমাদের 21 জেলার মধ্যে একজন প্রতিবন্ধীদেরকেও নিয়োগ দেয় নাই। বিশেষ করে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা আমরা কোথাও কোনো নিয়োগ পাই নাই। কেন আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করবে? সুতরাং আমি রাষ্ট্রের কাছে জবাব চাই। আপনার প্রিয় সাংবাদিক, আপনার জাতির বিবেক, আপনাদের মাধ্যমে দেশে আমাদের রাষ্ট্রের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে জবাব চাই, কেন আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, আমাদের কেন বৈষম্যমূলক আমাদের সাথে আচরণ করবে? সুতরাং আমরা চাই, বিশেষ করে আমরা প্রতিবন্ধী, সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত, আমাদেরকে এই নিয়োগ থেকে বঞ্চিত করবেন না। হাইকোর্টে আগামী 22 তারিখ বুধবার আমরা হাইকোর্টের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নতুন প্রজ্ঞাপনে অর্থাৎ 93% মেধা এবং 7% কোঠা, যেখানে প্রতিবন্ধীদের 1% কোঠার কথা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এবং মুক্তিযোদ্ধা 5%, উপজাতি 1%, এই 7% কোটা পূরণের মাধ্যমে, অর্থাৎ নতুন প্রজ্ঞাপনে রায়ের মাধ্যমে আমাদের যেন চাকরিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা প্রতিবন্ধী মানুষ, শেষ পর্যায়ে আমি একটা কথা বলবো, প্রতিবন্ধীদেরকে অবহেলা করবেন না। আমরাও সাধারণ মানুষের মতো বাঁচতে চাই, আমাদেরকেও সাধারণ মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে চাই, দেশের সেবা করতে চাই। এ বলে আমরা প্রতিবন্ধীর পক্ষে থেকে এই বলে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।